হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো। এইচএস এক্সাম তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। কালকে এইচএস এক্সাম, তো আজকে সেই জন্য তোমাদের কিছু সাজেশন তোমাদেরকে দেওয়ার জন্য লাস্ট মিনিট সাজেশন যেটা তোমাদের সাথে শেয়ার করছি। অতি অবশ্যই সেই সাজেশনটা দেখে যাবে, ভালো করে প্রশ্নগুলো পড়ে যাবে। তো তোমাদের যে প্রশ্নটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, ফার্স্ট চ্যাপ্টার। এসিকিউ আর ডেসক্রিপটিভ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাবে। যে প্রশ্নগুলো আমার বিগত বছরের যে সাজেশন আছে তোমরা দেখবে, আমার সাজেশন থেকে কিন্তু প্রশ্ন এসেছে, এবছরও আসতে চলেছে প্রশ্ন। আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমার প্রশ্নগুলো পড়লে তোমার পরীক্ষা কিন্তু কমন পাস আসবে এবং তোমরা পরীক্ষাটা ভালো হবে। দেখো, যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছ। এক্সঅর গেটের ট্রুথ টেবিলটি লেখো। এক্সঅর গেটের লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। তো এখানে যে কোনো একটা প্রশ্ন তোমরা আসতে পারে, মানে এক্সঅর গেট বা এক্স নর গেট, এই দুটো গেটের ট্রুথ টেবিল আর লজিক ডায়াগ্রাম আমি দুটো প্রশ্নই দিয়েছি, ভালো করে দেখবে। এসিকিউ প্রশ্ন এটা। আর হচ্ছে হাফ অ্যাডার সার্কিটের লজিক ডায়াগ্রাম অঙ্কন করো এবং ট্রুথ টেবিলটি লেখো। এই প্রশ্নটাও কিন্তু দুটো প্রশ্ন আছে, এটা যে কোনো একটা আসতে পারে। হাফ অ্যাডার অঙ্কন করতে দিতে পারে অথবা ট্রুথ টেবিল তোমাকে লিখতে হতে পারে। সেই একইভাবে আমি হাফ সাবট্রাক্টরের প্রশ্নটাও দিয়েছি। ঠিক আছে। ইউনিভার্সাল গেট কাকে বলে? ডিকোডারের কাজ লেখো। এনকোডার কাকে বলে? শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেটকে প্রকাশ করো। এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে যে যে ন্যান্ড গেট বা নর গেট, যে গেটগুলো আছে ইউনিভার্সাল গেট, সেগুলো যে বেসিক গেটগুলো তৈরি করা হয় সেগুলো ভালো করে দেখবে। দেখো, শুধুমাত্র যে আমি যেটা দিয়েছি সেটাই যে করবে তা না, তোমরা এই পোর্শনটা ভালো করে দেখবে। এখান থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে। নর গেট থেকে অ্যান্ড গেট বা নর গেট থেকে, যেহেতু নর গেট আগের বছর এসেছে তাই আমি অ্যান্ড গেট দিয়েছি। অ্যান্ড গেট থেকে মানে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বা অর গেট বা নট গেট এগুলো দেখে যাবে। ডিমাল্টিপ্লেক্সারকে মানে ডিম্যাক্স মানে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলে কেন, মানে কেন বলা হয়, বা এর কাজ লেখো, মানে ডিমাল্টিপ্লেক্সারের কাজ লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সের ট্রুথ টেবিলটি লেখো, বা 1x4 মাল্টিপ্লেক্সের ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো। ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে ছোট যে বক্সের মতো যেটা, সেটাকে ব্লক ডায়াগ্রাম বলা হয়। আচ্ছা, এবার আসছে মাল্টিপ্লেক্সার ও মাল্টিপ্লেক্সের ইনপুট ও সিলেকশন লাইনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। সম্পর্কটা তোমরা দেখবে ভালো করে, যে দেখবে একটা বক্সের মধ্যে মাল্টিপ্লেক্সারে ওটা দেওয়া আছে, ভালো করে তোমরা দেখবে এটা। ডিকোডার বা ডিমাল্টিপ্লেক্সার পার্থক্য, মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সার পার্থক্য, যে কোনো একটা আসতেই পারে, ভালো করে দেখবে। আর 2x4 ডিকোডার সার্কিটের ব্লক ডায়াগ্রাম, এটা হলো এসএকিউ প্রশ্ন, ভালো করে দেখবে তোমরা। এছাড়াও যে বড় প্রশ্ন তোমাদেরকে যেটা বলছি, অতি অবশ্যই যেটা দেখবে, ডেসিমেল টু বাইনারি এনকোডার অথবা অক্টাল টু বাইনারি এনকোডার, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, তোমরা দুটো দেখে যাবে ভালো করে। এছাড়া মাল্টিপ্লেক্সার, 4x1 মাল্টিপ্লেক্সার সার্কিট ডায়াগ্রাম অঙ্কন বা এতে যে কন্ট্রোল লাইন আছে তার প্রয়োজনীয়তা কি। তারপর হচ্ছে 2x4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এবং এর ট্রুথ টেবিলটি লেখো। বেসিক গেট ব্যবহার করে এক্সঅর গেট বা এক্সনর গেট তৈরি করো, এটা ভালো করে দেখবে। এছাড়াও ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারি লজিক্যাল এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো এবং লজিক সার্কিটটি অঙ্কন করো। এছাড়া যে প্রশ্নটা ন্যান্ড গেট দিয়ে অর গেটকে প্রকাশ করো, এই প্রশ্নটি অতি অবশ্যই দেখবে। আর লাস্ট একটা প্রশ্ন, নট অফ দ্য লিস্ট, আমি তাও বলে রাখছি, 4 বিট অ্যাডার সার্কিট অঙ্কন করো। দেখবে 4 বিট অ্যাডার সার্কিট বা সাবট্রাক্টর আছে, সেটা একটু দেখে রাখবে। 4টে বিট আছে, 4টে বক্স আছে, ব্লক ডায়াগ্রাম দিয়ে আঁকা হয়। 4টে বিট মানে 4টে, দেখবে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আছে, সেটা ওই যে ছবিটা আছে ওই ছবিটা একটু ভালো করে দেখবে। ওটাই হচ্ছে 4 বিট অ্যাডার সার্কিট অঙ্কন। ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে দেখে যাও অতি অবশ্যই। এই যে প্রশ্নগুলো আমি বললাম তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অতি অবশ্যই তোমরা কালকে পরীক্ষায় এই প্রশ্নগুলো ভালো করে করে গেলে তোমাদের সাজেশন তোমাদের যেটা দিচ্ছি, সেটা তোমাদের প্রশ্নগুলো দেখবে কমন আসবে। আর এছাড়াও আমি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ভিডিও দিচ্ছি, সেগুলো তোমরা ফলো করো। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য।
তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে বলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আরো নতুন নতুন তোমাদের প্রশ্ন নিয়ে আসছি, তোমাদের এমসিকিউ প্রশ্ন দিচ্ছি আমি পরবর্তী ভিডিওতে। তুমি সাথে থাকো, তোমরা সাথে থাকো, তাহলে আরো ভিডিও পাবে। থ্যাংক ইউ।